नमस्कार बंधु এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমরা মেলায় যাচ্ছি। আমাদের এখানে জাতের মেলা বলা হয়, এটা মাঘ মাসে চালু হয়। তো কালী পুজোর মেলা, আমরা সেই মেলায় যাচ্ছি। তো তোমাদের সবটাই দেখাবো। আর এখান থেকে দেখো আমরা প্রসাদী কিনেছিলাম, তো প্রসাদীটা পুজো দেওয়ার জন্য ওখানে দেয়া হয়েছে, তো তার জন্য কেনা হয়েছিল। আর দেখো আমার ক্যামেরাটা ভুল ধরা হয়ে গিয়েছিল। আর এখন যাচ্ছি আমরা টুকটুক করে এগিয়ে এগিয়ে মেলার দিকে। আর এখানে দেখো মেলার আগে অনেক ফার্নিচার বিক্রি হয়, এগুলো মানে কমাদামি কাঠেরই বিক্রি হয়, কিন্তু ভালো, অনেক দিন চলে। তো দেখো মেলার সামনে চলে এসেছি আর গেটটা পার করেও চলে এসেছি। এইখানটা একটু স্পিড দিয়ে দেখিয়ে নিয়েছি, কেননা সবটাই তো তোমাদের দেখাবো। তো দেখো নদীর ধার দিয়ে যাচ্ছি, আর নদীর ধারেই মেলাটা হয়। দিনের বেলা হলে নদীটা তোমাদের দেখাতে পারতাম। আর চারিদিকে দেখো মেলার খাবার দাবার বসেছে, ওখানে বাদাম ভাজা বসেছিল। তো এই মেলায় সাধারণত যারাই আসে তারাই বাদাম ভাজা আর জিলাপিটা অবশ্যই কেনে। তো জিলিপি আর বাদাম ভাজা কিনে মানে মেলা থেকে ঘরে যাবেই সবাই, এটাই মাস্ট। আর এখানে দেখো ধুনো পোড়ানোর জন্য, আজকে যেহেতু কালী পুজো, তো কালী পুজোর ধুনো পোড়ানোর জন্য মালসা বিক্রি হচ্ছে। তো তোমাদের ওখানে কালী পুজো হলে ধুনো পোড়া হয় কি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখো খাবার দাবারগুলো একেবারে চুর চুর করে সাজানো আছে, আর পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে যাতে না ধুলোবালি পড়ে। তো এটা বেশ ভালো সিস্টেম। আর এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে, যেহেতু আজকে পুজো, তো সবাই ফুল কিনবে মাকে দেওয়ার জন্য, তাই মালা ফুল সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর সবাই পুজো দিতে আসবে, অনেকটাই ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো। এখনও আমরা রাস্তার উপরে এই এসে গেছি মেলার সামনে গেটের কাছটায়, তো দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়। আর একটু মেলার সাউন্ড আছে অবশ্যই, তো কপিরাইট আসবে কি জানি না। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি উপর থেকে, মানে রাস্তা থেকে, গঙ্গার বাঁধটা থেকে। আর এটা একটু নিচের দিকে মাঠ মতো আছে, সেখানেই মন্দিরটা আছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে গেছি। আর দেখো এই দিকে আছে গঙ্গা ঠাকুর, ওই দিকে আছে কালী ঠাকুর। তো গঙ্গা পুজোটা হয়েছে মকরের দিন, মানে মকর সংক্রান্তির দিন গঙ্গা পুজো হয়েছে। আর ওই দিনে গঙ্গা পুজো হওয়ার পরে যে শনিবারটা পড়ে, সেই শনিবারে কালী পুজো হয়। তার মানে এটা শনিবারের দিন কালী পুজো হয়েছে। তো গঙ্গা ঠাকুরটা তো যা হোক করে ভিড় ঠেলে আমি তুলে দেখাতে পেরেছি তোমাদের, কিন্তু কালী ঠাকুরটার কাছে তো যাওয়া সম্ভবই হয়নি। তার কারণ হলো প্রচণ্ড ভিড়। তো তার জন্য দেখো তোমাদের আমি না একটু ছবি দেখিয়ে নিচ্ছি, মানে কালী ঠাকুরের। তো কালী ঠাকুরের ছবিটা আমার কাছে তোলা ছিল, তার জন্য একটু ছবি দেখিয়ে নিচ্ছি। আর দেখো কালী ঠাকুরের কাছে কতটা ভিড়, তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। যে কালী ঠাকুরের কাছে আমি তো পৌঁছাতেই পারলাম না, আর ছবি তো দূরের কথা। আর সবাই দেখো মানে সলন দিয়ে পুজো দিচ্ছে, মানে কেউ সখী দিচ্ছে, কেউ বরবউ দিচ্ছে, গোপাল দিচ্ছে, এরকম অনেক কিছু সলন দিয়ে পুজো দেয়, মানে আলাদা আবার ঠাকুর দিয়ে এখানে পুজো দেয়। প্রচুর সলন পড়ে, প্রচুর লোক পুজো দেয়, সারা রাত জেগে পুজো দেয় এইখানে। তো এই মায়ের কথা আর একটু বলি, এখানে কিন্তু মায়ের গায়ে গহনা ছিল, তখন কিন্তু এই গ্রিলগুলো এতটা মজবুতভাবে ছিল না, মানে সবে সবে হচ্ছে। আর এটা দেখো গঙ্গার ঘাট, তো গঙ্গার ঘাটে দেখাচ্ছি। আর এরা দেখো, এনারা হলো যাত্রী, এনারা পুজো দিতে এসেছেন, এনারা সারা রাত থাকবেন কিন্তু এইখানে, এই প্যান্ডেল করে দিয়েছে। তো এখানে এরা সারা রাত থাকবে, পুজো হবে, পাঠা বলি হবে, সমস্ত হবে। আমরা কিন্তু থাকবো না, আমরা ঘুরে টুরে পুজো দিয়ে বাড়ি চলে যাব। আর এখানেই হচ্ছে আবার বসবে, মানে মেলা বসবে। এই যে মেলাগুলো নিচে আছে, মেলার দোকানগুলো, এইগুলোই আবার দোকান করে ওইখানে বসবে। যেহেতু আজকে কালী পুজো, এরা হচ্ছে মাটিতে বিছিয়েই বসে পড়েছে। আর এখানে খাবার দাবার, মেলা মানেই খাবার দাবার তো থাকবেই, অনেক কিছু খাবার দাবার, মোমো, এগরোল, চাউমিন, সমস্ত কিছু খাবার দাবার মেলায়। দেখো এদিকে বিরিয়ানিও আছে। তো কালী পুজোর মেলা কিন্তু সব রকমই চলছে। তো যারা তো উপোস করেছে তারা খাবে না, বাদ দাও, আর বাকি সবাই তো খাবে।
কিন্তু আমরা একটু দূরের বলে তাই এই এলাকার সমস্ত লোকজন কিন্তু আঁশ খাবার খায় না। আর এখানে দেখো ঘুগনি, এই দাদা বৌদির কাছ থেকে আমরা ঘুগনি কিনে খাচ্ছিলাম। তো তার জন্যই একটু ছবি তুললাম। আর বৌদিমণি তো বেশ সেজেগুজে দাঁড়িয়ে পড়েছে, দেখেই বুঝতে পারছো। তো এখান থেকেই ঘুগনি কিনে আমরা খেয়েছি। তো মেলায় এসেছি, একটু তো খাওয়া দাওয়া হবেই। আর এখানে দেখো বেলুন ফাটানো খেলা আছে, মানে মেলায় যেগুলো থাকে আর কি। আর এখানে দেখো হাতে ট্যাটু করছে। তো এটা একটা ত্রিশূল করছিল, অতটা ভালো বোঝা যায়নি, আলোটা ওই দিক দিয়ে পড়েছিল তো তার জন্য। তো একজন ত্রিশূল করছিল, আমি সেটাই তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে দেখো কত আংটি বিক্রি হচ্ছে, হাতের ব্যান্ড বিক্রি হচ্ছে, সমস্ত কিছু ভেজলেট সব কিছু বিক্রি হচ্ছে। তো মানে বিভিন্ন দোকান, মেলা মানেই মিলন ক্ষেত্র। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগছে মেলাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও লাইক দাওনি, এতক্ষণ দেখলে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দাও এই মুহূর্তে। আর দেখার শেষে তো কমেন্ট অবশ্যই করবে যে কেমন লেগেছে, কী বৃত্তান্ত। আর প্লিজ তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আর দেখো বলতে বলতে কোথায় চলে এসেছি, আমরা এসেছি এখন পানের দোকানে। তো এটা হলো মিষ্টি পান। প্রথমে দেখে বুঝতে পারছিলাম না যে এটা কি, খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই বললো যে পানটা খুব ভালো খেতে, তো তার জন্যই দেখো আমরা তিনজনে কিন্তু পানটা খেয়েছি। আর আমাদের যেহেতু কোনো কিছু খাওয়া অভ্যাস নেই, তো তার জন্য আমার ছেলের আর আমার মানে আমার তবু মিষ্টি লেগেছে, একটু ঠিকঠাক আছে। আমার ছেলে তো একটুখানি চিবিয়ে ফেলে দিয়েছে, তার কারণ হচ্ছে পানের একটা ঝাঁঝালো ব্যাপারটা থাকে না, তার জন্য। আর আমরা সুপারি টুপারি কিছু নিইনি, তার কারণ হচ্ছে অতটা ভালো লাগে না। আর দেখো এখানে অন্য আরও মেলা বসেছে। আর খাবার দাবারের তো দোকান বসেইছে, এগুলো বাচ্চাদের খেলনা টেলনা, তো এইগুলো পরে বাঁধা দোকান হয়ে যাবে। আর এখন ওই পেতে বসেছে, আজকে যেহেতু পুজো, আজকেই না 1 মাস ধরে মেলা হয়। আর এখানে ঠাকুমারা দেখো, ঠাকুমাদের তো স্যালুট জানানো অবশ্যই উচিত। 3টে ঠাকুমা মিলে দোকান দিয়ে দিয়েছে, আর বাদাম ভাজার দোকান ওইখান থেকেই, তাই জন্য আমরা বাদাম ভাজা কিনেছিলাম। আর এখান থেকে কিনেছি জিলিপি। তো জিলিপি আর কি কিনলাম, জিবে গজা কিনলাম। আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি একটু ভেবে বলতে হচ্ছে, তার জন্য। এখানে দেখো জিবে গজা, এমনি খাস্তার গজা, জিলিপি সব তো একদম পাহাড় করে দিয়েছে। তারপরে কটকটি আছে, সমস্ত কিছু। এবার আমরা ফিরে যাচ্ছি বাড়িতে, কেননা আমাদের মেলাটা অলরেডি ঘোরা হয়ে গেছে। তো মেলা ঘুরে দেখতে দেখতে বাড়ি চলে যাচ্ছি। আর নদীর ধারটা তোমাদের দেখাবো, যে আমাদের এই দিকের নদীর ধারটা না অনেকটা ভেঙে গেছে, তো তার জন্য। আর এই দেখো এখানে বর বউ সব যাচ্ছে, গোপাল ঠাকুর যাচ্ছে, মানে বিভিন্ন লোক পুজো দিতে যাচ্ছে বিভিন্ন কিছু দিয়ে। এখানে লোক মানসিক করে, বিবাহ না হলে তো বিবাহের জন্য মানসিক করে, তার কারণ মানসিক করলে মানসিকটা পূরণ হয়। আর এই দেখো আরও একটা বর বউ যাচ্ছে। তো আমি তো দেখছি বর বউই বেশি যাচ্ছে আর গোপাল ঠাকুর বেশি যাচ্ছে। দেখো নদীর ধার দিয়ে যাচ্ছি, তোমাদের সেইটা আমি দেখাচ্ছি যে নদীর ধার। আর অন্ধকার বলে তোমরা অতটাও বুঝতে পারছো না যে নদীর ধারটা কতটা তখন দেখি মানে কতটা চওড়া নদী। তো অন্য সময় দিনের বেলা এলে তোমাদের আমি দেখাবো। আর দেখো ওই পারে একদম আলো দেখা যাচ্ছে অনেক দূরে, তো আমি একটু জুম করিয়ে দেখাচ্ছিলাম, তো আলোটা দেখা যায়। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমরা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ। অন্ধকারে অন্ধকারে ভিডিওটা দেখালাম। আর এইখানটার না ধসে গেছে, পাড়টা অনেকটাই নেমে গেছে, অনেক হচ্ছে মানে টালি কারখানার ছিল, সেগুলো সব নেমে গেছে। তো আজকের মতো এইটুকুই, টাটা।